হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। আজকে এখানে আমি নিয়েছি বিভিন্ন রকমের সবজি। খুব বেশি পরিমাণ সবজি নিয়েছি দুটো গাজর, একটি মূলো, কয়েকটি আলু, বেগুন ও পেঁপে। এই কয়েকটি সবজি দিয়েই একটি রেসিপি শেয়ার করব। নিরামিষ একটি রেসিপি, কিন্তু দুর্দান্ত স্বাদের। পুরো রেসিপিটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। প্রথমেই এই সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর আমি এগুলোকে কেটে নেব। খুব ভালো করে ধুতে হবে, এগুলোতে অনেক মাটি লেগে থাকে, নোংরা থাকে। সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। গাজরগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, মূলোগুলোকেও এইভাবে নিয়েছি, আলুগুলোকে কেটে নিয়েছি, বেগুনগুলোকেও আমি এইভাবে কেটে নিয়েছি। আর পেঁপেটাকে এইভাবে কেটে নিয়েছি। পেঁপে আমার পুরোটা লাগেনি, আমি হাফ পেঁপে দিয়েছি। মশলা হিসেবে এখানে আমি নিয়েছি লাল রঙের লঙ্কা, কয়েকটি বাদাম, কয়েকটি 2 থেকে 3টি কাজু বাদাম, আদা নিয়েছি, আর টমেটো। আর এই রেসিপিটির জন্য একটুখানি ডাল আমি এইভাবে ভিজিয়ে রেখেছি 10-15 মিনিট। এটিকে আমি পেস্ট করে নেব। প্রথমে আমি এখানে আদাগুলোকে দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে নিচ্ছি লঙ্কা, বাদামগুলোকে দিয়ে নিচ্ছি, এই কাজু বাদামগুলোকেও দিয়ে নিচ্ছি, আর টমেটোগুলোকে, সবগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। এখানে দিয়ে নেব একটুখানি জিরে। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। প্রথমে আমি গাজরগুলো আমি ছেড়ে দিলাম। গাজরগুলোকে একটু এভাবে নেড়ে নিচ্ছি। এই গাজরের সঙ্গেই আমি আলু ও পেঁপে আর মূলো একসঙ্গে ভেজে নেব। এবার আমি কেটে রাখা মূলোগুলোকেও এখানে ছেড়ে দিচ্ছি, একসঙ্গে ভেজে নেব। একটুখানি এইভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে নেব আলু। এইভাবে নেড়ে নিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি একটুখানি নুন মিশিয়ে এবার আমি সব সবজিগুলোকে ঢেকেই ভেজে নেব। ডালগুলোকে পেস্ট করে নিয়েছি, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। ডাল একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি পেস্ট হয়। মশলা আমার পেস্ট হয়ে গেছে। এখানে দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর সঙ্গে এই মশলাটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মশলাটি রেডি। সবজিগুলোকে বেশ এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই ডাল বাটা একটুখানি নুন দিয়ে নিলাম। নুন দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। খুব অল্প পরিমাণ তেল দিয়ে কড়াইয়ে
এই ডাল বাটাগুলোকে ছেড়ে দিচ্ছি, সবগুলোকে একবারেই দিয়ে নিচ্ছি। এইভাবে একটু ছড়িয়ে দিলাম। একদম লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে নিয়ে এবার আস্তে করে এটিকে উল্টে দেব। এইভাবে এই পিঠো উল্টে নিলাম। দুদিকেই বেশ হয়ে গেছে। এবার এটিকে তুলে নিচ্ছি। কড়াইতে খুব অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম। এবার আমি এই বেগুনগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। একটুখানি নুন দিয়ে নিচ্ছি, নুন মিশিয়ে নিচ্ছি। এটি এরকম হয়েছে। এটিকে আমি ছুরি দিয়ে চৌকো করে শেপ করে নেব। এগুলোকে খুব সুন্দরভাবে এইভাবে চৌকো করে শেপ করে নিলাম আমি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। একটুখানি তেল দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি একটি শুকনো লঙ্কা। এইবার দিয়ে নিচ্ছি এলাচ ও দারচিনি। খুব ভালোভাবে ফোড়নগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এইভাবে কয়েক সেকেন্ড নেড়ে দিয়ে নিচ্ছি তেজপাতা। এবার এখানে রেডি করে রাখা মশলাটিকে দিয়ে দিচ্ছি। মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে নিরামিষ সবজি, এই সবজিটি রুটি বা গরম ভাত এসবের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইবার দিয়ে নিচ্ছি এখানে ভেজে রাখা সবজিগুলোকে। ভালোভাবে এগুলোর সঙ্গে সবজিগুলোকেও কষিয়ে নেব। বেশ ভালোভাবে সবজি ও মশলাগুলোকে কষিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলোকে একটু এগুলোর সঙ্গে নেড়ে নিচ্ছি। এবার এখানে আমি জল অ্যাড করব। জল মিশিয়ে নেব। খুব ভালোভাবে এর সঙ্গে জলগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো একটুখানি নুন। নুন মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে। আর দিয়ে নেব ডালগুলোকে এইভাবে ভেজে নিয়ে চৌকো করে রেখেছিলাম, সেগুলোকে এখানে দিয়ে দিলাম। এবার আমি এটিকে ফুটতে দেব। বেশ ফুটতে শুরু করেছে। এইরকম হয়েছে। এবার একটুখানি ঘি দিয়ে আমি এটিকে নামিয়ে নেব। দিয়ে নিচ্ছি একটুখানি ঘি।
কেউ চাইলে ঘি নাও ব্যবহার করতে পারেন। এমনি এই রেসিপিটি খেতে ভীষণ সুন্দর লাগে। ঘি দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি রেডি টু সার্ভ। খেতে কিন্তু ভীষণ টেস্টি, গরম গরম রুটি বা ভাতের সঙ্গে। ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।